ওয়েলকাম ব্যাক এক্সপ্লেনার উজ্জ্বলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। যারা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেছেন, পাশে থেকেছেন, সাপোর্ট করেছেন এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ধন্যবাদ। আজকে একটু অবাক হওয়ার মতন খবর। প্রথমটা হচ্ছে যে বিসিসিআই এর সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়লেন শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষানেরটা বাদ দিন, ঈশান কিষানটা তো হওয়ারই ছিল, কিন্তু শ্রেয়াস আইয়ার মনে হচ্ছে না কি শ্রেয়াস আইয়ারের মানে লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল। তার কারণ একটা ম্যাচ, রঞ্জি ম্যাচ শ্রেয়াস আইয়ার খেলেননি। কোয়ার্টার ফাইনালের একটা ম্যাচ শ্রেয়াস আইয়ার খেলেননি। কালকেই খবর হয়েছে যে শ্রেয়াস আইয়ার মুম্বাইয়ের হয়ে সেমিফাইনাল টিম স্কোয়াডে রয়েছেন এবং তিনি খেলবেনও। তারপরেও আজকে যখন নতুন কন্ট্রাক্ট অ্যানাউন্সমেন্ট হলো, সেখান থেকে ঈশান কিষানের সঙ্গে নাম বাদ গেল শ্রেয়াস আইয়ারেও। আমার মনে হয় ঈশান কিষানের ওপর রাগটা, মানে ঈশান কিষানের ওপর তো দেখালোই, সেই রাগের সাইড এফেক্ট হিসাবে শ্রেয়াস আইয়ারের গলাটা কাটা গেল আমার মনে হয়। কারণ দেখুন, ঈশান কিষান নিজের মন বানিয়েই ফেলেছিলেন যে চাই বিসিসিআই যা ইচ্ছা বলুক, যা কিছু করুক, পেছনে হাত ধুয়ে পেছনে পড়ে থাকুক, আমার কিছু যায় আসে না। কারণ তিনি বিসিসিআইয়ের কোনো নির্দেশই লঙ্ঘন করেন এবং তিনি অনেকগুলো রঞ্জি ম্যাচ খেলেননি। তিনি আইপিএলের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন, সাদা বলের ক্রিকেট খেলছিলেন, লাল বলের ক্রিকেট তিনি খেলেননি। তাই ঈশান কিষানটা এক্সপেক্টেড ছিলই যে তিনি, কিন্তু শ্রেয়াস আইয়ারটা খুব আশ্চর্যজনক ব্যাপার। কারণ তিনি ফিরলেন স্কোয়াডে, রঞ্জি স্কোয়াডে ফিরলেন, এটাই এক্সপেক্ট করে যে তাকেও লাল বলের ক্রিকেটের প্র্যাকটিসে ফিরতে হবে। তারপরে বোর্ডের কন্ট্যাক্ট থেকে বাদ যায়। কারণ শ্রেয়াস আইয়ার এমন একজন ক্রিকেটার যিনি, আপনি যদি ওয়ার্ল্ড কাপের কথা দেখেন, মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, যিনি 500-র ওপরে রান করেছেন, সেঞ্চুরি রয়েছে 2টো এবং সেমিফাইনালের পারফরমেন্সটা, সেই সেঞ্চুরিটা সবারই মনে আছে যে কত সুন্দর একটা পারফরমেন্স তিনি করেছিলেন। মানে আমার মনে হয় যে একটু বেশি শাস্তিটা হয়ে গেল শ্রেয়াসের জন্য। তার কারণ এতটাও না হলেই পারতো। ঈশান কিষান, দেখুন ঈশান কিষানের যে কোয়ালিটি রয়েছে, ঠিক আছে, কারোর কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলার আমি কেউ নয়, বলার কেউ নয়, কিন্তু শ্রেয়াসের সঙ্গে যেটা হলো, দেখুন ঈশান প্রথম থেকেই অবাধ্যতা করেছেন। তার যখন টিম থেকে যখন সাউথ আফ্রিকা ট্যুরে তিনি লাস্ট খেলেছেন, সাউথ আফ্রিকা ট্যুর থেকে তিনি যখন ফেরত আসেন, তারপরে তাকে আর সেইভাবে দেখাই যায়নি কি, মানে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সাউথ আফ্রিকা ট্যুর থেকে ফেরত এলেন। তারপর তিনি কী খেলেন, ডিওয়াই পাটিল T20 টুর্নামেন্ট, অর্থাৎ হোয়াইট বল ক্রিকেট। কিন্তু বোর্ড বারবার বলেছিল যে ডোমেস্টিক ক্রিকেটে লাল বলের ক্রিকেট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। তো ব্যাপার হয়ে যাচ্ছে এটাই। শ্রেয়াস আইয়ার নিয়মিত রঞ্জি খেলেছিলেন, তারপর ইংল্যান্ডের টেস্ট সিরিজে তিনি ডাকও পেয়েছিলেন। প্রথম 2টো টেস্ট ম্যাচ খেলার পরে তিনি অবশ্য দল থেকে বাদ পড়েন। বলা হয়েছে তার পুরনো যে ব্যাক ইঞ্জুরি, যেটা 2023-এর শুরুর থেকে তিনি তার ব্যাক ইঞ্জুরি ছিল, তিনি পুরো সিজনটা আইপিএল খেলতে পারেন না। দেখুন, শ্রেয়াস আইয়ার ওই ধরনের প্লেয়ার নয় যে ধরনের মানে ভাবা যে তিনি পয়সা কামানোর জন্য শুধু আইপিএল খেলবেন, তারপরে ন্যাশনাল ডিউটি থেকে তিনি স্কিপ করে যাবেন পয়সা কামানোর জন্য, সেরকমটা কিন্তু শ্রেয়াসের ক্ষেত্রে কিন্তু এর আগে কখনোই আমরা দেখিনি। তো ফলে একটা ম্যাচ না খেলার জন্য বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়া, আমার মনে হয় শাস্তিটা একটু বেশি হয়ে গেল। খারাপ লাগছে, খারাপ লাগাই উচিত শ্রেয়াস আইয়ারের জন্য, যে এত ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স তার ছিল মিডিল অর্ডারে, যেখানে ইন্ডিয়া টিম এত বড় প্রবলেম ফেস করছিল, সেই মিডিল অর্ডারে তিনি ভরসা দিয়েছেন বরাবরই। বলা ভালো, তার 60-র ওপর অ্যাভারেজ রয়েছে লাস্ট কতগুলো পারফরমেন্স যদি আপনি বিচার করেন।
আর সবথেকে বড় কথা, ওয়ার্ল্ড কাপে 500 মিডিল অর্ডার ব্যাটসম্যানে, মানে মিডিল অর্ডার ব্যাটসম্যানে তিনি 500+ রান, ইটস নট আ ম্যাটার অফ জোক। সেখান থেকে তার এই বাদ পড়ে যাওয়া সত্যি খুবই আশ্চর্য, অবাক তো করছেই। যাই হোক, শ্রেয়াস আইয়ার নিশ্চয়ই কামব্যাক করবেন, স্ট্রংলি কামব্যাক করবেন, ভালো পারফরমেন্স নিশ্চয়ই করবেন, করে আবার তিনি বোর্ডকে বাধ্য করবেন সেন্ট্রাল কন্ট্রাক্টের মধ্যে তার নামটা, শ্রেয়াস আইয়ারের নামটা আবার যেন বোর্ড নেয়, সেরকমই নিশ্চয়ই চেষ্টা করবেন। তবে তিনি নিশ্চয়ই একটু কি বলবো, অস্বস্তিতে রয়েছেন তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে, বাট আই হোপ হি উইল ওভারকাম ফ্রম দিস সিচুয়েশন ভেরি সুন। আর লঘু পাপে গুরুদণ্ডটা কীভাবে পেতে হয় সেটা শ্রেয়াস আইয়ার জলজান্ত উদাহরণ। যাই হোক, আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করুন যে শ্রেয়াসের সঙ্গে কি এটা ঠিক হলো। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো, আর দেখতে থাকুন এক্সপ্লেনার উজ্জ্বল। টাটা।